آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. صدق الله العلي العظيم. وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لو جعل القرآن في إهاب ثم ألقي في النار ما احترقا. رواه الدارمي. بزرگوں، دوستوں، عزیز بھائیوں، اللہ تعالیٰ نے ہم سب کو قرن اخیر میں بھیجا ہے اور اللہ تعالیٰ نے ہمارے اوپر یہ احسان فرمایا کہ اس قرن اخیر میں اللہ تعالیٰ نے قرن اول کا ہیرا ہمیں عطا فرمایا، یعنی دعوت اللہ کی محنت اللہ تعالیٰ نے ہم سب کو عطا فرمائی. اللہ رب العزت نے حضرات انبیاء علیہ السلام پر نظر رحمت اور نظر توجہ ڈالی اور اللہ تعالیٰ نے حضرات انبیاء علیہ السلام کو اس کام کے لیے منتخب فرمایا. اس زمانے میں اللہ تعالیٰ نے وجہ ارض پر توجہ کی اور رحمت کی نظر ڈالی اور اللہ تعالیٰ نے ہم سب کو اپنے بندوں کے بیچ میں سے اپنے نبی علیہ السلام کے کام کے لیے اور حضرات انبیاء علیہ السلام کی محنت کے لیے منتخب فرمایا. اللہ یصطفی من الملائکۃ رسلا ومن الناس. اللہ تعالیٰ ملائکہ میں سے بھی انتخاب فرماتے ہیں اور اللہ تعالیٰ انسانوں میں سے بھی انتخاب فرماتے ہیں. اللہ تعالیٰ نے ہم سب کا انتخاب فرمایا ہے اس محنت کے لیے. یہ اللہ کا ہمارے اوپر احسان عظیم ہے. نحمدہ صلی علی رسولہ الکریم. اما بعد, মেহমান কালামে পাক থেকে আয়াত এবং হাদিসে পাকের রওয়ায়াত বর্ণনা করার পরে ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে শেষ জামানার ভিতরে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন. কিন্তু যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেষ জামানাতে পাঠাইছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন মেহেরবানি এবং অনুগ্রহে আমাদেরকে ওই মেহনত দান করছেন যে মেহনত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্মে আউয়ালের ভিতরে প্রথম জমানার যে হীরা ছিল, দামি কাজ ছিল, ওই কাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, অর্থাৎ দাওয়াত ইলাল্লাহর মেহনত আল্লাহ তাআলা দান করছেন. যদি এই উম্মত শেষ জমানায় আসছেন, কিন্তু এই উম্মতকে আল্লাহ তাআলা ওই মেহনত দান করছেন যে মেহনত আল্লাহ তাআলা এই উম্মতের প্রথম জমানায় আল্লাহ তাআলা দান করছিলেন. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনার নজরে অনুগ্রহ দয়া নবীদের উপরে ঢালছেন আর এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে এই আজিম কামের জন্য আল্লাহ তাআলা মুনতাখাব করছেন, বাছাই করছেন, ঠিক এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন অনুগ্রহ দয়া এই জমানার ভিতরে যখন আল্লাহ তাআলা এই জমিনের উপরে ঢালছেন, তো আল্লাহ তাআলা এই জমানার ভিতরেও এই শেষ জমানার ভিতরে আল্লাহ তাআলা তার বান্দাদের থেকে কিছু বান্দাদেরকে ওই কাজের জন্য বাছাই করছেন যেই কাজের জন্য আল্লাহ তাআলা নবীদেরকে বাছাই করতেন. এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাছাই. আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে ইরশাদ করেন যে আল্লাহ তাআলা যেমনি ভাবে ফেরেশতাদের ভিতর থেকে, রাসূলদের ভিতর থেকে এই কামের জন্য বাছাই করেন, ঠিক এমনি ভাবে মানব জাতিদের ভিতর থেকেও আল্লাহ তাআলা তার এই কামের জন্য তার বান্দাদেরকে বাছাই করেন. তো আল্লাহ পাকের বহুত বড় অনুগ্রহ আর দয়া যে এই জমানাতে আল্লাহ তাআলা
আমাদেরকে দাওয়াতের মেহনের মতো এত আজিম কাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। हजरत जी मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह का वो मक़ूला हम सबको बार बार दोहराना चाहिए कि हजरत रहमतुल्लाह अलैह फरमाते थे कि अल्लाह ताला ने मुझे कर्न अव्वल का हीरा और कर्न अव्वल का जौहर अता फरमाया है। जो तब्दीली हजरत अंबिया अलैहिस्सलाम की दावत पर आती थी और जो इनकलाब हजरत अंबिया अलैहिस्सलाम की दावत पर आता था, इंशाअल्लाह वही तब्दीली अगर हम अंबिया अलैहिस्सलाम की मेहनत को और कार्य नबूवत को मिजाज अंबिया से इंशाअल्लाह अंजाम देंगे तो इस कर्ने अखीर में जिसको शर्रुल कुरून कहा गया है, इंशाअल्लाह कर्ने अव्वल की वो खैरात और बरकत और खैरुल कुरून की वो हिदायत इंशाअल्लाह अल्लाह ताला नाजिल फरमाएंगे। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির কথা বারবার আমাদেরকে দোহরানো চাই এবং ইয়াদ রাখা চাই যে হযরত বড় তাকিদের সাথে এই কথা বলতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কর্নে আউয়ালের অর্থাৎ প্রথম জামানার হীরা দান করছেন। এই দাওয়াতের মেহনতকে ইয়াদ করতে যে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন যে আল্লাহ তাআলা আমাকে প্রথম জামানার হীরা দান করছেন। তো যেমনি ভাবে আল্লাহ তাআলা প্রথম জামানার মেহনত আমাদেরকে দান করছেন, তো আল্লাহ তাআলা এই মেহনতের ভিতরে যে তাসির, যে প্রভাব এবং উম্মতের ভিতরে পরিবর্তন এবং বিপ্লব আসার যে তাসির আল্লাহ তাআলা এই মেহনতের ভিতরে রেখে দিয়েছেন, আজ যদি আখের জামানাতে শেষ জামানায়ও যেই জামানাকে ক্ষতিকর জামানা, অনিষ্টের জামানা বলা হয়, কিন্তু এই জামানাতে এসেও যদি আজ ওই মেহনত নবীওয়ালা তর্জ তরিকার সাথে করা হয়, তো আজও আশা করা যায় এই মেহনতের দ্বারা প্রথম জমানাতে আল্লাহ তাআলা যে তাবদীলি এবং পরিবর্তন আনছিলেন, আজও আল্লাহ তাআলা এই মেহনতের দ্বারা ওই পরিবর্তন ইনশাআল্লাহ আনবেন। और हम अपनी आंखों से अल्हम्दुलिल्लाह देख रहे हैं कितने ममालिक दुनिया में ऐसे हैं जहां उलमा नहीं है, मदारिस नहीं है, नमाज जनाजा पढ़ाने वाला नहीं मिलता, कफन दफन वाला नहीं मिलता था। इस मेहनत के जरिए से अल्हम्दुलिल्लाह वहां मदारिस का कयाम वजूद में आया और हजरात उलमा इकराम की जमात तैयार हो गई। এবং মেহমান বলেন যে এই বরকত তো আজ আমরা দুনিয়াতে নিজের চোখেই দেখতেছি। দুনিয়াতে এরকমও দেশ ছিল যে এই দেশের ভিতরে কোনো মাদ্রাসা, কোনো আলেম ওলামার কোনো অস্তিত্বই ছিল না, এবং যেই দেশের ভিতরে নামাজে জানাজা পড়ানোর মতো একজন লোক বিদ্যমান ছিল না। কিন্তু আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেহনতের বরকতে ওই সমস্ত দেশের ভিতরে আল্লাহ তাআলা দ্বীনি মাদারিস কায়েম করতেছেন, ওলামা তৈরি হইতেছেন, এবং ওই সমস্ত মুলক থেকে ওলামাদের জামাত পর্যন্ত আল্লাহর রাস্তায় বের হইতেছেন। मेरे दोस्तों बुजुर्गों, हमारे हजरत बार बार फरमाते हैं कि ये मेहनत अगर हम इसको नफली मेहनत या हम इसको मुस्तहब मेहनत समझेंगे तो मेरे दोस्तों बुजुर्गों ये इस काम का हक जाय हो जाएगा। अभी दुनिया में कितने ममालिक ऐसे हैं कि पूरे मुल्क में एक भी हाफिज कुरान नहीं है और आलिम दीन नहीं है, नमाज जनाजा पढ़ाने वाला नहीं है। एक मुल्क है कोलंबिया, पूरे मुल्क में एक हाफिज कुरान नहीं, आलिम दीन नहीं। इस काम की कितनी जरूरत है मेरे दोस्तों बुजुर्गों। अल्लाह ताला ने हम सबको ये मेहनत अता फरमाई है, हमें इस मेहनत की हिफाजत करनी है और हम इस मेहनत को इंशाअल्लाह अगर एहतियात के साथ अंजाम देंगे तो अल्लाह ताला रिद्दत के दरवाजों को भी बंद करेंगे और अल्लाह ताला दुनिया के तमाम इंसानों की हिदायत का जो सामान अल्लाह ने इस मेहनत में रखा है, अल्लाह ताला इस दुनिया में हिदायत की हवा चलाएंगे। এই জন্য হযরত বলেন, বলছে আমরা যদি এই কামটাকে কোনো নফল বা মুস্তাহাবের মতো মনে করি যে এই কাজটা একটা নফল কাজ, করতে পারলে তো ভালো, যদি আমাদের ধারণা এমনটাই হয় তাহলে কখনোই আমরা এই কাজের হককে আদায় করতে পারবো না। এই কাজ কত আজিম এবং এর কি জরুরত। আজ দুনিয়াতে এমন দেশও রয়ে গেছে, বলছে যেই দেশের ভিতরে পুরা দেশের ভিতরে একজন হাফেজে কোরআন খুঁজে পাওয়া যাবে না। মেহমান বলেন যে কলম্বিয়া একটা দেশ আছে যে দেশের ভিতরে পুরা দেশের ভিতরেও একজন হাফেজে কোরআন নেই। এমন অবস্থায় আজকে উম্মতের ভিতরে এই কামের কি পরিমাণ জরুরত। আমরা যখন এই কামকে কাম হিসাবে করব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের ভিতর থেকে আজ যে বেদিনী এবং উম্মতের ভিতর যে ইরতিদাদ
উম্মত যে আজকে দিন থেকে ফিরতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কামের জরিয়াতে ইরতেদাদের ওই দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। मेरे दोस्तों बुजुर्गों, अल्लाह ताला ने ये काम हजरत अंबिया अलैहिस्सलाम को अता फरमाया था। खत्म नबूवत के तुफैल में अल्लाह ताला ने मेहनत हम सबको अता फरमाई है। आप अंदाजा लगाएं कि हजरत नबी करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम पर जब दावत की जिम्मेदारी आई तो हजरत नबी करीम अलैहिस्सलाम का शक़्क़ सद्र हुआ, और आप अलैहिस्सलाम का शक़्क़ सद्र बाद रिवायात के मुताबिक 3 मरतबा बचपन में हुआ, शुरू जवानी में हुआ, गारे हिरा में हुआ, नुज़ूल वही के वक्त, और जब आपको लैलतुल इसरा में हुआ 4 मरतबा शक़्क़ सद्र हुआ। यानी आपके सीने को जो है शक किया गया और आपके दिल को निकाला गया और जन्नत से तश्त आया और जमजम का पानी लिया गया और आपके कल्ब मुबारक को, कल्ब अतहर को उस तश्त में रखकर जमजम के पानी से धोया गया। ये इतनी ऊंची मेहनत है, ये इतनी आली मेहनत है दोस्तों बुजुर्गों, कि आप अलैहिस्सलाम का कई मरतबा शक़्क़ सद्र हुआ जब अल्लाह ताला ने इस मेहनत की जिम्मेदारी आप अलैहिस्सलाम के कांधों पर बाकायदा तौर पर डाली। इजनो दोस्तों बुजुर्गों, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেহনত তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার উপরে নাজিল করছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়ার কারণেই ওই মেহনত আজ উম্মুমি ভাবে এই উম্মতের কাছ পর্যন্ত পৌঁছছে। এই উম্মতের এক একজন ব্যক্তি আজ এই কামের জিম্মাদার। কিন্তু আজ আমরা যদি চিন্তা করি যে মেহনত কত দামি, কত আজিম মেহনত, যে মেহনত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে মুবারকের উপরে ঢালার জন্য আল্লাহ তাআলা কোন riwayate আছে 3 বার, কোন riwayate আছে 4 বার আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে এরকম ফাঁক করছেন এবং তা থেকে তার দিলকে বের করা হয়েছে এবং জান্নাত থেকে পাত্র নিয়ে এসে ওই পাত্রতে জমজমের পানি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলকে মুবারককে ধোয়া হয়েছে। তারপরে যে ওই পাক দিলের ভিতরে এই আজিম মেহনতকে ঢালা হয়েছে। 4 বার পর্যন্ত আল্লাহ রসুলের সিনাকে, একটা হচ্ছে যখন ছোটবেলা ছিলেন, আবার যখন ওহী নাজিলের জমানা ছিল, যখন আবার মিরাজে গেছিলেন, এই সমস্ত মওকাগুলোতে আল্লাহ রসুলের সিনাকে বারবার সাফ করে তারপর ওই পাক সিনার ভিতরে আজিম কামকে দেওয়া হয়েছে। দোস্ত বুজুর্গ, আমি আপনি আন্দাজও করতে পারবো না কত আজিম কাম আল্লাহ তাআলা খতমে নবুয়তের তোফাইল আমাকে আপনাকে দান করছেন। मेरे दोस्तों बुजुर्गों, कारे नबूवत है। हज़रत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि इस काम को कारे नबूवत यकीनी मानो। ये यकीनी तौर पर कारे नबूवत है, इसमें शक की गुंजाइश नहीं है। मगर गौर ये करना है कारे नबूवत है और कहा हम जैसे गुनहगार हैं। हज़रत नबी करीम अलैहिस्सलाम का शक़्क़ सद्र हुआ, क्या हमारा भी शक़्क़ सद्र हुआ? उसके बावजूद हज़रत नबी करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इनफिरादी मामूलात का कितना एहतमाम फरमाते थे, कुरान पाक की तिलावत का कितना एहतमाम फरमाते थे, जिक्र और अज़कार का कितना एहतमाम फरमाते थे और इस्तिग़फ़ार का कितना एहतमाम फरमाते थे। हालांकि अल्लाह के नबी अलैहिस्सलातु वस्सलाम मासूम थे, गुनाहों से पाक थे, फिर भी आप अलैहिस्सलातु वस्सलाम सुबह शाम दिन रात इनफिरादी मामूलात का एहतमाम फरमाते थे। এই জন্য দোস্ত বুজুর্গ, এই মেহনত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সিনার উপরে ঢালা হয়েছে, আর ওই একই কাজ, একই মেহনত আমাদেরকেও দেওয়া হয়েছে। তো যে কাম, যে মেহনতকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে যে আল্লাহ তাআলা তার সিনাকে এতবার পাক করছেন, সাফ করছেন, আর আমাদের কি অবস্থা? আমাদের সিনা কি সাফ করা হয়েছে, পাক করা হয়েছে? অথচ একই কাজ আমাদেরকে দেওয়া হয়েছে। সুতরাং দোস্ত বুজুর্গ, আমার আপনার ফিকির করা দরকার। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তো এই কথা ইয়াকিনের সাথে বারবার করতেন, বলতেন যে তোমরা এই কাজটাকে নবীওয়ালা কাজ ইয়াকিন করো। তো দোস্ত বুজুর্গ, নবীওয়ালা কাজ, আর যেই কাজ নবীদেরকে তার সিনা মুবারক পাক করে দেওয়া হয়েছে, অথচ আমরা গুনাহগার, কমজোর, আর ওই একই কাম আমাদেরকে দেওয়া হয়েছে। অথচ নবীর সিনা পাক হওয়া সত্ত্বেও এই কাজকে আদায় করতে যে নবী কি পরিমাণ ইনফিরাদি আমলের ইহতেমাম করতেন, কি পরিমাণ জিকির ও তেলাওয়াত, কি পরিমাণ কান্নাকাটি, রোনাজারি এর ইহতেমাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। যে নবী মাসুম ছিলেন, এত সত্ত্বেও
তিনি কত বেশি ইনফরাদি ইবাদতের ইহতেমাম করতেন এই কামকে আঞ্জাম দিতে যে। আর এর বিপরীতে আমরা গুনাহগার, কমজোর, না আমাদের সিনাকে সাফ করা হয়েছে, তো আমাদের কি পরিমাণে ইহতেমাম হওয়া দরকার ইনফরাদি ইবাদত, ইনফরাদি মামুলাতের। हजरत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह के एक साथी थे मियाँ जी मेहराब साहब रहमतुल्लाह अलैह। हमारा अशरा लगा मियाँ जी के साथ दिल्ली में, तो उस वक्त मियाँ जी ने एक बात फरमाई थी कि हजरत जी रहमतुल्लाह अलैह फरमाया करते थे कि ये हमारी जो नक्ल हरकत है, चलत फिरत है, ये जिस्म की तरह से है, और जिस्म में एक रूह होती है और रूह असल होती है। अगर रूह नहीं है तो जिस्म बेकार है। मैंने ये बात मियाँ जी मेहराब साहब से सुनी। फरमाते थे हजरत की तरफ से कि अगर हमारी जो है रात की इबादत कमजोर है, तहज्जुद कमजोर है, और इनफरादी मामूलात हमारे कमजोर हैं और ज़ईफ हैं, तो गोया कि हमारे काम से रूह निकल गई है। और ये जिस्म जिस ढांचा ही ढांचा है, और ये जिस्म बगैर रूह के बेकार है। न ये कदम चल सकते हैं, न आंखें देख सकती हैं, न कान सुन सकते हैं, न जुबान बोल सकती है। जिस्म है, रूह नहीं है। अगर हमारी ये चलत फिरत हो रही है और खूब दिन रात हम मेहनत कर रहे हैं, मगर क़याम लैल नहीं है, और सुबह शाम की तस्बीहात नहीं है, और कुरान पाक की तिलावत के एहतमाम नहीं है, तो गोया कि हमारे काम से रूह निकल गई। এই জন্য মেহমান বলেন যে হযরত মিয়াজি মেহরাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে হযরতের সফর হয়েছেন, তো কোনো এক সফরের মৌকাতে মিয়াজি মেহরাব সাহেব রহমতুল্লাহ আলাইহি শুনাইতেছিলেন। তিনি হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কাছে এই কথা খোদ এই কথা শুনছেন তিনি, যে আমাদের এই কাজের ভিতরে যে চলাফেরা, আল্লাহ রাস্তায় ফেরা, নকল হরকত, এগুলো হচ্ছে শরীরের মতো, আর এই শরীরের ভিতরে রূহ হইতেছে নিজের ব্যক্তিগত ইবাদত, রাতের তাহাজ্জুদ, রাতের কিয়াম, কান্নাকাটি, এই সমস্ত কিছু হইতেছে রূহের মতো। যেমনি ভাবে এক শরীরের ভিতরে যদি রূহ না থাকে, তাহলে এই শরীর কি পরিমাণ বেকার পড়ে থাকে, না ওই চোখ দেখতে পারে, না হাত কিছু ধরতে পারে, না জবান বলতে পারে, শরীর তো আছে কিন্তু এটা বেকার কেন হয়ে যাইতেছে? কারণ এর থেকে রূহ বের হয়ে গেছে। ঠিক এমনি ভাবে দাওয়াতের মেহনতের জরিয়াতে আজকে যে নকল হরকত হইতেছে, চলাফেরা হইতেছে, এই কাজের ভিতরে, মেহনতের ভিতরে, এই আল্লাহর রাস্তা দৌড়ঝাঁপের সাথে সাথে যদি আমাদের রাতের কিয়াম আর এরকম ইনফরাদি তেলাওয়াত, জিকির আর দোয়া, রোনাজারি, কান্নাকাটি না হয়, তাহলে এরকম হইল যে আমাদের মেহনত তো হইল, কিন্তু মেহনত থেকে রূহ বেরিয়ে গেছে। এই জন্য দোস্ত বুজুর্গ, এই কামকে তার হাকিকত পয়গা পৌঁছানোর জন্য দোস্ত বুজুর্গ বহু জরুরি যে এই রাস্তার নকল ও হরকতের সাথে খুব বেশি ইনফরাদি আমলের এহতেমাম হয়। हमारे हजरत बार बार पुरानों के जोड़ में बार बार तरगीब देते हैं कि हम इनफरादी दावत का एहतमाम करें और इनफरादी मामूलात का एहतमाम करें। इनफरादी दावत बहुत मुअस्सिर है, और ऐसे ही हमारे इनफरादी मामूलात, इज्तिमाई मामूलात हमारे रोजाना होते हैं। माशाअल्लाह अपनी मस्जिद से हम जुड़े हुए हैं, अपनी मस्जिद के गश्त से हम जुड़े हुए हैं, अपनी शब गुजारी से जुड़े हुए हैं, तश्कीलें हो रही हैं, और माशाअल्लाह अल्लाह के बंदे अल्लाह के रास्ते में निकल रहे हैं, सब कुछ हो रहा है। मगर खास इस वक्त हमारे मशाइख और अकाबिरीन तवज्जो दिला रहे हैं कि हम इनफरादी मामूलात की खास तौर पर पाबंदी करें और उसका एहतमाम करें। এই জন্য মেহমান বলেন আমাদের হজরত এই মুহূর্তে বিভিন্ন মৌকাতে পুরানোদের যে জোর এবং মুজাকারা, ওই জায়গাতে এই কথার খুব তরগিব দেন যে আমাদেরকে খুব বিশেষভাবে এক তো ইনফরাদি দাওয়াতের খুব ইহতিমাম হওয়া চাই, এবং ইনফরাদি দাওয়াতের সাথে সাথে খুব ইনফরাদি আমলেরও ইহতিমাম হওয়া চাই। ইনফরাদি দাওয়াতের সাথে সাথে ইনফরাদি আমলেরও ইহতিমাম হওয়া চাই। কারণ হইতেছে দোস্ত বুজুর্গ, আজ ইজতেমাই যে সমস্ত আমল, এগুলো তো আলহামদুলিল্লাহ আমাদের দ্বারা কোনো না কোনো ভাবে হয়েই যাইতেছে। আমরা মসজিদের গাছতে শরীক হইতেছি, মাশওয়ারাতে শরীক হইতেছি, তালিমে শরীক হইতেছি, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ফজলে আল্লাহর রাস্তায় আমরা লম্বা লম্বা সময় নিয়ে বেরও হইতেছি। কিন্তু দোস্ত বুজুর্গ, এই সমস্ত ইজতেমাই আমলগুলোর সাথে সাথে খুব বেশি জরুরত এই জিনিসের যে আমরা আমাদের ইনফরাদি আমলেরও খুব ইহতিমাম করি। हजरत मियाँ जी मेहराब सुनाया करते थे कि हजरत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह कितना जिक्र का एहतमाम फरमाते थे और दुआओं का एहतमाम फरमाते थे। एक वाकया हजरत ने सुनाया कि हजरत जी मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह मेवात के एक इज्तिमा में तशरीफ ले गए,
और हमारे अकाबिरीन में मौलाना मंजूर साहब नोमानी रहमतुल्लाह अलैह और मौलाना अली मियां नदवी रहमतुल्लाह अलैह साथ थे। एक पहाड़ के ऊपर से चढ़कर और उतरकर गांव में दाखिल होना था। मौलाना अली मियां साहब और मौलाना मंजूर नोमानी ये आगे आगे थे, हजरत पीछे थे। तो ये ऊपर पहले पहुंच गए और बैठ गए और आपस में जिक्र करने लगे कि भाई इतनी मेहनत और इतना मुजाहदा, पैदल का सफर, और हजरत ने हमें इतनी मेहनत में डाल दिया और इतनी मशक्कत में डाल दिया, हजरत के साथ इतना मुजाहदा कौन बर्दाश्त करेगा। ये जिक्र कर रहे थे, हजरत पहुंच गए और हजरत ने सहाबा की जिंदगी और सहाबा के मुजाहदात बयान करने शुरू किए और हजरत ने फरमाया, क्या तुम मेरा साथ देने के लिए तैयार हो? दोनों ने कहा, हजरत बिल्कुल तैयार है। बहरहाल गांव में दाखिल हुए, इज्तिमा हुआ। मौलाना अली मियां साहब रहमतुल्लाह अलैह फरमाते हैं कि ईशा के बाद मैंने तखलील की जगह तलाश की आराम के लिए। तो गांव के बाहर एक मस्जिद थी, मजरा में खेती बाड़ी जहां होती, किनारे पर एक मस्जिद थी। मैं उस मस्जिद में दाखिल हुआ आराम के लिए, चूंकि भीड़ थी, आराम का मौका नहीं था। तो मैं अंदर दाखिल हुआ तो मैंने अजीब सी आवाज सुनी। मैं डर गया, गोया कि जिन्नात की आवाज है। मैं हिम्मत से अंदर दाखिल हुआ तो मैंने देखा कि अंधेरे में मस्जिद में हजरत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह रो रहे हैं। हजरत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह की रोने की आवाज है। এই জন্য দোস্ত বুজুর্গ, হযরত মিয়াজি মেহরাব সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কথা শুনাইতেন যে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই কামের ভিতরে কি পরিমাণ এরকম জিকির আজগার এবং দোয়া ইনফরাদি আমলের ইহতিমাম করতেন। একবার মিয়াজি মেহরাব সাহেব রহমতুল্লাহ আলাইহি ওয়াকিয়া শুনাইতেছিলেন যে একবার কোন এক মেওয়াতে ইজতেমার সফর ছিল। তো ইজতেমার সফরের ভিতরে হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সাথে আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি এবং মনজুর নোমানী সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনারাও সফরের সাথে ছিলেন। তো ওনারা ইজতেমা গার দিকে চলতেছিলেন। তো দূরে গ্রামের পথ ছিল, তো খুব উঁচু নিচু পথ। তো এক উঁচু পথের উপরে যখন চলতেছিল তো মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আস্তে আস্তে চলতেছিলেন আর মনজুর নোমানী সাহেব রহমতুল্লাহ এবং আলী মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনারা চলতে চলতে আগেই পাহাড়ের উঁচুতে বসে গেলেন, যে বিশ্রাম নিতেছিলেন, যে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ পিছন থেকে আসতেছেন। আর তারা এই মৌকাতে বসে বসে আপোষে কথা বলতেছিলেন যে মৌলভী আমাদেরকে কি পরিমাণ কষ্ট মুজাহিদার ভিতরে ঢালছে, এত কষ্ট করে চলা যায়, এত কষ্টের সফর, পায়দল সফর, এত লম্বা লম্বা সফর, এরকম কষ্ট মুজাহিদা কে বরদাস্ত করতে পারবে, কয়জন বরদাস্ত করতে পারবে। তো যখন আমরা আপোষে এই সমস্ত আলোচনা করতেছিলাম, এর ভিতরে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এসে পৌঁছলেন। আর পৌঁছেই তিনি যখন আসলেন আমাদের কাছে, সাথে সাথে তিনি সাহাবীদের কোরবানি, সাহাবীদের মুজাহিদা এই সমস্ত কিছু বয়ান করতে লাগলেন যে সাহাবীর এই রাস্তায় কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ মুজাহিদা উঠাইছেন। আর এই সমস্ত কিছু বলে হযরত তাদেরকে তশকিল করলেন, তো তোমরা আমার সাথে চলতে রাজি আছো তো? তো তারা বলে যে হ্যাঁ হযরত, বিলকুল আমরা তো আপনার সাথে চলতে রাজি আছি। তারপর তারা এরকম ওই পথ বেয়ে তারপর যখন ইজতেমাতে পৌঁছলো, তো এশার নামাজের পরে যখন সমস্ত আমল শেষ হয়ে গেছে, আলী মিয়া সাহেব নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এশার পর আমি একটু চিন্তা করতেছিলাম যে কিছু সময় একটু আরাম করা দরকার। তো ইজতেমাতে প্রচুর ভিড় ছিল, তো আমি আশেপাশে তালাশ করতেছিলাম কোথায় আরাম করা যায়। তো এক মসজিদ নজরে আসলো, তো চিন্তা করলাম যে ওই মসজিদে যেই কিছু সময় আরাম করি। তো যখন আমি রাত ওই মসজিদের দিকে আগাইতে লাগলাম আর মসজিদে পৌঁছলাম, অন্ধকার ছিল মসজিদের ভিতরে। তো দেখলাম মসজিদের ভিতর থেকে এরকম কোন অন্ধকার মসজিদ, অথচ এর ভিতর থেকে এরকম কোন আওয়াজ আসতেছে। তা আমি চিন্তা করে লাগলাম কোন জিন আবার আছে নাকি এই মসজিদের ভিতরে, এই অন্ধকার মসজিদ থেকে কি আওয়াজ আসতেছে। তো যখন আমি ভিতরে প্রবেশ করলাম আর যে দেখলাম ওই মসজিদের ভিতরে হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে রো রো করে কাঁদতেছেন। এই জন্য দোস্ত বুজুর্গ, হযরতের কান্না, দোয়া, জিকির আজগারি ছিল দোস্ত বুজুর্গ এই মেহনতের ভিতরে এক বড় কুওয়াত। दुआ और जिक्र दोस्तों बुजुर्गों, और क़याम लैल जो है इस काम की जान है और इस काम की रूह है, करने वाली जात अल्लाह की है। अल्लाह के नबी हज़रत मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बद्र के मैदान में हैं और अंसारे मदीना ने जवाब दिया सराहतन कि अल्लाह के नबी अलैहि सलातो वस्सलाम, हम समझ गए आपका इशारा हमारी तरफ है, आपका अगर हुक्म होगा तो पहाड़ों से कूद कर जान दे देंगे, आपके इशारे पर हम दरियाओं में, समंदर में कूद कर गर्क हो जाएंगे और हम आग में कूद कर जल जाएंगे। हम बनी इसराइल नहीं हैं जिन्होंने ये कह दिया था कि आप और आपके खुदा चले जाएं।
इज़ा अन्ता रब्बुका फक़ातिला इन्ना हुना क़ाइदुन। इसके बावजूद हज़रत अली रज़ी अल्लाह तआला अन्हु फरमाते हैं कि लैलतुल बद्र में मैं एक मर्तबा अल्लाह के नबी अलैहिस्सलातु वस्सलाम को देखने के लिए गया तो आप सजदे में रो रहे थे और सजदे की जमीन तर थी और आपकी दाढ़ी मुबारक तर थी। मैं दूसरी मर्तबा गया तो अल्लाह के नबी अलैहिस्सलातु वस्सलाम सजदे में पड़े हुए हैं और अल्लाह के नबी अलैहिस्सलातु वस्सलाम रो रहे हैं। मैं तीसरी मर्तबा गया तो मैंने तीसरी मर्तबा भी यही देखा कि अल्लाह के नबी अलैहिस्सलातु वस्सलाम सजदे में पड़े हुए हैं, रो रहे हैं। अल्लाह तू ही करेगा, अल्लाह तेरे ही करने से होगा। अगर ये छोटी सी जमात और ये छोटा सा मजमुआ आज मिट गया, हलाक हो गया, लन तुअबदल अर्ज़ अबदा, जमीन पर तेरा नाम लेने वाला नहीं होगा। तो अल्लाह के नबी अलैहिस्सलातु वस्सलाम रात भर अरीश में, झोपड़ी में सजदे की हालत में गुजार रहे हैं और रो रहे हैं, अल्लाह करने वाली जात तेरी ही है, अल्लाह करने वाली जात तेरी ही है, तू ही करने वाला है और तू ही हिफाजत करने वाला है। अल्लाह की मदद आ गई, अल्लाह की मदद आ गई। फरमाया कि अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फरमा रहे हैं कि ये भूखे हैं, इन्हें खाना खिला दे, ये नंगे हैं, इन्हें कपड़ा पहना दे, और ये नंगे पांव हैं, इन्हें जूता पहना दे। बद्र से वापस आए हैं तो खाने के लिए बहुत सारा सामान था और पहनने के लिए कपड़े थे और पांव में डालने के लिए जूतियां थी। अल्लाह रब्बुल इज्जत ने रहम फरमाया और प्यारे नबी अलैहिस्सलातु वस्सलाम की दुआ की लाज रखी और मलाइका उतार दी मदद के लिए। मेरे दोस्तों, हमारा काम जो दुआ से चलता है, हमारा काम रोने से चलता है, इसलिए हम सब ये नियत करें इंशाअल्लाह कि हम इनफरादी मामूलात की, जिक्र अज़कार की, क़याम लैल की इंशाअल्लाह पाबंदी करेंगे। দোস্ত বুজুর্গ, আমাদের এই মেহনত তো আসলে রাতের কিয়াম, রাতের লম্বা লম্বা নামাজ আর কান্নাকাটির দ্বারাই দোস্ত বুজুর্গ আসলে এই মেহনত চলবে। এই মেহনতের আসল শক্তি এইটা দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের দরবারে দোস্ত বুজুর্গ কান্নাকাটি করা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সত্তা যখন বদরের সফরের জন্য ইরাদা করলেন তো আল্লাহর রাসূল বারবার তশকিল করতেছিলেন। তো আনসাররা যখন বুঝলেন তো জানবাজ আনসাররা নিজেদেরকে পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা হুকুম করেন, আপনি যদি এরকম সমুদ্রে ঝাঁপ দিতে বলেন আমরা সমুদ্রে ঝাঁপ দিতে তৈয়ার আছি, আপনি যদি পাহাড় থেকে ঝাঁপ দিতে বলেন আমরা পাহাড় থেকে ঝাঁপ দিতে তৈয়ার আছি, আপনি আমাদেরকে যেই হুকুম করবেন আমরা ওই হুকুম পালন করতে তৈয়ার আছি। আমরা বনি ইসরাইলের মতো ওই কথা বলবো না যেটা মুসা আলাইহিস সালামকে তারা বলছিল যে আপনি আর আপনার রব যান, এখানে মোকাবেলা করেন, আমরা তো এখানে বসলাম। তো জানবাজ সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এত সত্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানের ভিতরে সারা রাত আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি আর সেজদার ভিতরে, দোয়ার ভিতরে আল্লাহ রসুল রাত অতিবাহিত করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের রাতের মওকার ভিতরে তিনি গেলেন যে দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থা। যে দেখলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আছেন এবং আল্লাহ রসুলের চোখের পানিতে জমিন আর দাড়ি মোবারক ভিজে আছে আর আল্লাহ রসুল ওই হালতে আল্লাহ তাআলার দরবারে কাঁদতেছেন। আবার কিছুক্ষণ পর গেলেন অবস্থা দেখার জন্য, যেও দেখলেন যে আল্লাহ রসুল ওই হালতেই সিজদার ভিতরে পড়ে কাঁদতেছে। আবার কিছুক্ষণ তৃতীয়বার গেলেন, যেও দেখলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া কান্নাকাটির ভিতরে লাগা আছে আর আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে এই দোয়া করতেছে যে আল্লাহ আপনিই করনেওয়ালা জাত, আপনিই করবেন, আপনি না চাইলে কেউ করতে পারবেন, আপনার থেকেই হবে। আল্লাহ দুর্বল কম, আল্লাহ দুর্বল জামাত, আল্লাহ এদের না আছে সওয়ারি, না আছে হাতিয়ার, আপনি ছাড়া আজকে কেউ নাই। এই জামাত যদি আজকে মিটে যায় জমিনের উপর কিয়ামত পর্যন্ত আপনার নাম লেনেওয়ালা কেউ থাকবে না। তো আল্লাহর রসুল আল্লাহর তাআলার কাছে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে চাইতেছিলেন। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা রাতের কান্নাকাটি বদরের মওকার ভিতরে কখন এই ঝোপই কোণে বসে বসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে রাত ভর কান্নাকাটি করতেছিলেন, আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি যা যা চাইছেন, এমনকি তিনি এই কথা বলতেছিলেন, আল্লাহ আমার এই জামাত যাদের আজকে পরনে কাপড়ের ইন্তজাম নেই, যাদের পেটে খাবার নেই, পায়ে জুতা নেই, আল্লাহ আপনি জামাতকে নুসরত করেন, উত্তম সাহায্য করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দোয়ার লাশকে আল্লাহ তাআলা এমন ভাবে রাখলেন
যে আল্লাহ তাআলা এক তো ফেরেশতাদের জামাত নাজিল করলেন তাদের নুসরত আর মদদের জন্য, আর যখন বদর থেকে সাহাবীরা ফিরতেছিল তো এই মৌকাতে আল্লাহ তাআলা তাদের কাপড়েরও ব্যবস্থা করে দিলেন, খানা পিনারও ব্যবস্থা করে দিলেন, আর পায়ের জুতারও ইন্তজাম করে দিলেন। দোস্ত বুজুর্গ, এই জন্য আসল তো এই কামের ভিতরে দোস্ত বুজুর্গ আমার আপনার আল্লাহ পাকের সামনে কান্নাকাটি, আল্লাহ পাকের সামনে আহাজারি, আর রাত ভর আল্লাহ তাআলার সামনে নিজেকে আহাজারির সাথে পেশ করা যে করনেওয়ালা জাত আল্লাহ তাআলা, আর এর দ্বারাই দোস্ত বুজুর্গ আমার আপনার এই কাম চলবে। आखिरी बात दोस्तों, कुरान पाक से शगफ हो, मोहब्बत हो, ताल्लुक हो, कुरान पाक की तिलावत की तरफ हमारे हजरत बार बार जोर दे रहे हैं। कम से कम रोजाना एक पारा जो नाजरा वाले हैं और 3 पारे हाफिज कुरान रोजाना जो है तिलावत करें, 3 अज्जा, और हम जैसे लोग जो नादर खा है वो 1 जुज रोजाना बिला नागा एहतमाम हो कुरान पाक की तिलावत का। कुरान पाक अल्लाह का कलाम है, कुरान पाक हमारे सीनों में होना बहुत जरूरी है। हदीस शरीफ जो मैंने पढ़ी थी, हज़रत उक़बा रज़ी अल्लाह तआला अन्हु फरमाते हैं, मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से सुना, अगर कुरान पाक को रख दिया जाए चमड़े में फिर डाल दिया जाए आग में तो आग उसको नहीं जलाएगी। मुहद्दिसीन ने 2 माना बयान किए हैं। नार से मुराद नारे दुनिया, कि अगर वो चमड़े से मुराद जो इस्तेमाल में आता है चमड़ा, कि चमड़े में रखकर कुरान को अगर आग में दुनिया की डाल दिया जाता, आप सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाने में चूंकि ये मौजिजा आपके जमाने के साथ खास था तो दुनिया की आग नहीं जलाती थी कुरान पाक को। दूसरे माना ये बयान किए हैं हर शेख हदीस साहब मौलाना ज़करिया साहब रहमतुल्लाह अलैह ने, कि चमड़े से मुराद इंसान का चमड़ा और नार से मुराद नारे जहन्नम, कि अगर हामिले कुरान को, जिनका ताल्लुक कुरान से है, जिनके सीनों में कुरान महफूज है, अगर उनको किसी महासी की वजह से जहन्नम की आग में डाल दिया गया तो जहन्नम की आग उनको नहीं जलाएगी। इसलिए एक रिवायत में आता है मां मस्सतुन्नार, मां मस्सतुन्नार। मगर मैंने अपनी आंखों से एक बात देखी, अल्लाह ताला कभी अपनी कुदरत को जाहिर फरमाते हैं जिसको कुदरत गैबिया कहा जाता है। जनूबी अमेरिका में हम एक इज्तिमा में गए, वहां एक मस्जिद में कुरान देखा, एक शीशे के संदूक में जिसके किनारे जले हुए थे और 30 अज्जा अंदर महफूज थे। मुतवल्ली साहब से मैंने पूछा ये कुरान कैसे रखा हुआ है मेहराब में और शीशेदान में? मुतवल्ली साहब ने कहा कि मैं एक वलीमे में गया था और सारे हमारे अहल अयाल मेरे साथ थे, अचानक बिजली की खराबी से आग लग गई। मैं जब आया तो सारा सामान जलकर खाक और राख हो गया। मैंने उस राख में देखा कोई चीज महफूज नहीं थी सिवाय इस कुरान के। पूरा कुरान बिल्कुल महफूज था। ये कुरान वही इलाही है, ये अल्लाह की जात से निकलकर आया है और अल्लाह की जात में वापस हो जाएगा। और ये फानी नहीं है, गैर फानी है, मखलूक नहीं है, गैर मखलूक है। दुनिया में सारी चीजें मखलूक है सिवाय कुरान के, कुरान गैर मखलूक है। इससे ताल्लुक होना बहुत जरूरी है। हमारे हजरत जो तशरीफ लाए हैं निजामुद्दीन से, अब मौलाना अब्दुल सत्तार साहब बार बार फरमाते हैं कि भाई तरगीब दो कुरान पढ़ने की, हमारा अमला कुरान पढ़ने का एहतमाम करे। এই জন্য দোস্ত বুজুর্গ এর সাথে সাথে আল্লাহ তাআলা তৌফিক দেয় যে কোরআনের সাথে আমাদের খুব তলব এবং আগ্রহ থাকে, এক মহব্বত থাকে, খুব বেশি বেশি আমরা কালামে পাকের তেলাওয়াতেরও ইহতিমাম করি। যাদের এরকম নাজারা পড়া অভ্যাস দেখে আমরা পড়তে পারি তারা তো কমসে কম রোজানা 1 পারা তেলাওয়াতের জন্য চেষ্টা করি। আর যারা হাফেজে কোরআন আছে তারা তো চেষ্টা করে কমসে কম রোজানা 3 পারা তেলাওয়াত করার জন্য। এর দোস্ত বুজুর্গ খুব ইহতিমামের সাথে কালামে পাকের তেলাওয়াত হয় এবং বিশেষভাবে বলেন এই 1 পারা তেলাওয়াত তাসালসুলের সাথে, অর্থাৎ এরকম না যে ভাগ ভাগ করে 1 পারা পুরো করতেছি, বরঞ্চ একই বৈঠকে 1 পারা তেলাওয়াত পুরো করার জন্য চেষ্টা করা। এর দোস্ত বুজুর্গ কালামে পাকের তেলাওয়াতের খুব ইহতিমাম হওয়া চাই। হাদিসে পাকের ভিতরে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত শাইখুল হাদিস যাকারুর রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আমালের ভিতরে বর্ণনা করছেন যে যদি এরকম হয় যে কোরআনে পাককে কোনো চামড়ার ভিতরে রাখা হয় আর এরপর এটাকে আগুনে দেওয়া হয় তো আগুন ওই কোরআনকে জ্বালাইতে পারবে না।
তো হাদিসের ব্যাখ্যার ভিতরে মুহাদ্দিসিনগণ লেখেন সেই জায়গায় চামড়ার দ্বারা এক হচ্ছে দুনিয়ার চামড়ার আগুন দ্বারা দুনিয়ার আগুন, আর আরেক হচ্ছে চামড়ার দ্বারা মানুষের চামড়া আগুনের দ্বারা আখেরাতের আগুন। যদি এমনটা হয় যে দুনিয়াতেই এরকম কোন চামড়ার ভিতরে এই কোরআনকে রেখে আগুনে ফেলা হয়, তো তাহলে আগুন এটাকে জ্বালাতে পারবে না। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস মুজিজা। আর যদি এরকম হয়, জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ভিতরে আনেন যে যদি এটা এরকম হয় যে চামড়ার উদ্দেশ্য হচ্ছে মানুষের চামড়া, আর এবং মানুষের চামড়ার ভিতরে যদি যারা হামেলে কোরআন, যাদের ভিতরে কোরআন আছে, কোরআন যাদের দিলের ভিতরে থাকবে, যাদের সিনার ভিতরে কোরআন হবে, তো তাদেরকে যখন জাহান্নামে যদি ফয়সালা করা হয়, বসে তবু তাদের জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারবে না। এই দোস্ত বুজুর্গ, কালামে পাকের সাথে আমার আপনার খুব প্রজ্ঞত হওয়া চাই। এবং মেহমান বলেন যে এটা তো হাদিসে পাকের কথা, আর আমার নিজের দেখাই একটা কারগুজারি আমি আপনাদেরকে শোনাই। যে একবার আমাদের সফর ছিল দক্ষিণ আমেরিকাতে, তো এখানে আমরা এক মসজিদে গেলাম। তো মসজিদের ভিতরে দেখলাম যে একটা কাচের সেলফের ভিতরে একটা কোরআন শরীফ রাখা। তো এত যত্ন করে কোরআন শরীফটাকে এইভাবে এরকম কাজদানের ভিতরে রাখা হয়েছে। তো আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম যে কোরআনটাকে এত যত্ন করে এখানে এইভাবে সাজায় রাখা হয়েছে, এর কারণ কি? তো তখন উনি একটা ঘটনা শোনাইলেন যে ওই ইমাম সাহেব এরকম কোন এক জায়গায় অলিমার দাওয়াতে গেছিলেন, তো তার সাথে বিভিন্ন সামানা ছিল আর ওই কোরআন শরীফও ছিল। তো ঘটনাক্রমে যেখানে দাওয়াতে গেছিলেন ওইখানে এরকম বিল্ডিং এর ভিতরে আগুন লেগে যায়, আর আগুন লাগার কারণে তার সাথে যে সামানা ছিল ওই সামানার ভিতর আর কিছুই বাকি থাকে নাই, সবকিছু জ্বলে গেছে। কিন্তু পরে তিনি যখন ওই পোড়া সামানা যখন তিনি নিয়ে আসলেন, তো খুলে দেখলেন যে তার সমস্ত সামানা তো পুড়ে গেছে, কিন্তু কোরআনের কিচ্ছু হয়নি। তো তিনি ওই কোরআনটাকে ওইভাবেই এরকম সংরক্ষিত অবস্থায় এখনো রেখে দিয়েছেন। এই জন্য দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এই জন্য মেহমান বলেন যে আমাদের বড়রাও আমাদেরকে এই ব্যাপারে খুব তরগিব দেন যে আমরা ইনফরাদি ভাবে তেলাওয়াতের খুব ইহতিমাম করি। ওনাদের জামাতের সাথে আমাদের আব্দুল সাত্তার সাহেব রহমত বরকাতুম, উনিও পুরো জামাতকে তরগিব দিতেছিলেন এবং আমাদেরকেও তরগিব দিতে বলতেছেন যে আমরা যেন প্রত্যেকেই এবং কাম কর্নেওয়ালা সকলেই খাস ভাবে কোরআনে পাকের তেলাওয়াতের খুব বেশি ইহতিমাম করে। और बार बार हजरत फरमाते हैं तहज्जुद में देखकर कुरान पढ़ना बहुत मुअस्सिर है, तो हम देखकर कुरान पढ़ें, उसकी लज्जत ही अलग है। हमारे हजरत ने इस मर्तबा जोड़ में पुरानों के फरमाया कि हम अपना माहौल नूरानी बनाएं। क्या बनाएं? अपना माहौल नूरानी बनाएं। इन आमाल से हमारा माहौल इंशाअल्लाह नूरानी बनेगा, हमारी दावत भी मुअस्सिर होगी और वो नूरानी बनेगी। हमारे घर में ये अमाल शुरू होंगे, हमारा घर भी नूरानी बनेगा। हजरत ने फरमाया नूरानी बनाओ माहौल को। ये दिल में ऐसी उतरी है बात कि मैंने घर भी जिक्र किया, अपने साथियों से भी कहा कि भाई इन अमाल से इज्तिमाई अमाल, इनफरादी मामूलात, मेरे दोस्तों इनफरादी दावत, इन तमाम अमाल से इंशाअल्लाह ये हमारा माहौल नूरानी बनेगा। और जब हमारा नूरानी माहौल बन जाएगा तो हमारी दावत मुअस्सिर होगी, हमारी चलत फिरत मुअस्सिर होगी, और इंशाअल्लाह आप देखेंगे कि हमें देखकर लोग दीन की तरफ मुतवज्जे होंगे और हिदायत पाएंगे। जब माहौल नूरानी बन गया था तो मेरे दोस्तों बुजुर्गों सारी दुनिया दीन की तरफ मुतवज्जे हो रही थी। हम दावत और इबादत के जरिए से इन दोनों को जमा करके और इनफरादी मामूलात की पाबंदी करके इंशाअल्लाह नूरानी माहौल सारी दुनिया में बनाएंगे। सारी दुनिया प्यासी है, उम्मत परेशान है, रिद्दत का सैलाब आया हुआ है। ऐसे ऐसे इलाके हैं कि उम्मत खिंजीर हलाल समझकर खा रही है। उन गाबात से हम गुजरे हैं और वहां लोगों को ये समझा दिया गया कि फार्म का खिंजीर है, ये हलाल है, इसकी ग़िज़ा गाय भैंस की तरह से है, इस काम की इतनी जरूरत है। हम इस नूरानी काम को इंशाअल्लाह नूरानी बनाकर सारी दुनिया में फिरेंगे तो सारी दुनिया में रिद्दत के दरवाजे बंद होंगे। हम इंशाअल्लाह तय करें कि जो बातें कही गई हैं हम इंशाअल्लाह उनको अपनी जिंदगी में लाएंगे और इंशाअल्लाह उनका एहतमाम करेंगे। এই জন্য দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন কালামে পাকের খুব বেশি তেলাওয়াতের ইহতিমাম আমরা করি। আর বিশেষভাবে হযরত যে জিনিসের তারগিব দেন যে শেষ রাতে তাহাজ্জুদের ওয়াক্তে দেখে কোরআন শরীফ পড়ার বিশেষ ইহতিমাম হয়।
কারণ দোস্ত বুজুর্গ ওই সময় ফেরেশতাদের নুজুলের সময় এবং ওই সময়ের তেলাওয়াতের দ্বারা দিলের ভিতরে অধিক নুরানিয়াত দোস্ত বুজুর্গ হাসিল হয়। এই জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন যে এই মেহনতের জরিয়াতে আমরা আমাদের পুরা মাহৌলকে এক নুরানি রুহানি পরিবেশ বানাই। দোস্ত বুজুর্গ যখন আমাদের মাহৌল নুরানি হবে আর আমাদের ইস্তেমাই আর ইনফিরাদি আমালের জরিয়াতে ইনফিরাদি দাওয়াতের জরিয়াতে আল্লাহ পাকের জিক্র তেলাওয়াত আর দোয়ার জরিয়াতে যখন দোস্ত বুজুর্গ নুরানি মাহৌল হবে তো তখন দোস্ত বুজুর্গ আমার আপনার চলাফেরা আমার আপনার দাওয়াতও দোস্ত বুজুর্গ উম্মতের হেদায়েতের জন্য জরিয়া বনবে। মানুষ আমাদের দেখে দেখে হেদায়েত পাবে যখন দোস্ত বুজুর্গ এরকম নুরানি জিন্দেগি আমরা আমাদের ভিতরে পয়দা করব। এই জন্য নিজ নিজ ঘরের ভিতরেও দোস্ত বুজুর্গ ওই রকম মাহৌল বানানোর চেষ্টা করি। ঘরের ভিতরে ইস্তেমাই আমল ইনফিরাদি জিকির তেলাওয়াত দোয়া রাতের কিয়ামের আমল তাকে ঘরের ভিতরে এক নুরানি মাহৌল বনে এবং দোস্ত বুজুর্গ আমাদের নিজেদের মাহৌলও এইরকম নুরানি হয় যে নুরানি মাহালের জরিয়াতে আমাদের দাওয়াত মুয়াস্সার হয়, দাওয়াত তাসিরওয়ালা হয়, দাওয়াত মানুষের জিন্দগিকে ফিরানোওয়ালা হয়। এই জন্য দোস্ত বুজুর্গ খুব জরুরি যে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজ দোস্ত বুজুর্গ পুরা উম্মতের যে হাল আর বেদিনী আজ ইরতিদাদ আম হইতেছে, বিভিন্ন এলাকা এলাকা থেকে মানুষ দলে দলে ইসলাম থেকে বের হয়ে যাইতেছে। এইরকম এক কঠিন হালতের ভিতরে দোস্ত বুজুর্গ আজ বড় জরুরত যে উম্মত দাওয়াত আর ইনফিরাদি আমল নিয়ে উম্মতের ভিতরে ফিরে। আজ আমি আপনি আন্দাজও করতে পারবো না যে উম্মতের ভিতরে কি বেদিনী আসতেছে। এক এলাকার ভিতরে ম্যাম বলেন ওনাদের সফর হইল যে এলাকার ভিতরে মুসলমানরা শুয়োরকে হালাল মনে করতেছে এবং তারা উল্টো দলিল দিতেছে যে না আমাদের এই শুয়োর তো ফার্মে চাষ করা হয়, এটাও আমাদের গরু ছাগলের মতোই, এটা এরকম ফার্মের ভিতরে রাখা হয়, তো যার কারণে এটা খাওয়াতে কোনো অসুবিধা নেই। তো আজ মুসলমান দিন থেকে এই পরিমাণ গাফলত আর বেদিনীর ভিতরে পৌঁছতেছে। এই মুহূর্তে দোস্ত বুজুর্গ উম্মতের জিন্দেগি দিনের দিকে ফিরে উম্মত আল্লাহ তাআলাকে চেনে, এর জন্য আর বিকল্প বদল কিছু নাই। আমরা আমাদের আপনা জাতকে আপনা মাহৌলকে দোস্ত বুজুর্গ নুরানি আর পাক করি এবং এই নুরানি আর পাক জিন্দেগি নিয়ে উম্মতের ময়দানে আমরা ফিরি। এই জন্য সবাই তৈরি আছি তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর। এই জন্য দোস্ত বুজুর্গ অল্প সময় বাকি আছে, আমরা ইনফিরাদি আমলেরও ইহতিমাম